একটা ব্যাপার নিয়ে আজ একটু বলতে মন চাইছে। আসলে খুব কাছের একজনের কিছু কথার মাঝে এ কথাটাও ছিল। তো ভাবলাম যে ওই ব্যাপারটা নিয়ে আজকের কথাগুলো শুরু করি। দেখো, যে কেউ যখন আমাকে বলে যে আরে তুই কত সাধারণ, বা তুমি কত সাধারণ, বা আপনি কত সাধারণ, তো হ্যাঁ, আমি যেরকম আমি সেরকমটাই তুলে ধরতে পছন্দ করি। আজ বলে আজ না, ছোট থেকেই আমি এরকম। অতিরিক্ত আড়ম্বরিতা দেখানো আমার পছন্দ নয়। আর হ্যাঁ, যেটা অনেকে বলে যে সাজগোজের ব্যাপারে, দেখো সাজগোজের ব্যাপারে বলতে মেকআপ আমি কোনোদিনও পছন্দ করি না। কেন করি না কে জানে, সবার পছন্দ থাকে না। এই যেমন আমি শাড়ি পরতে পছন্দ করি না, বড় চুল রাখতে পছন্দ করি না, আরও অনেক কিছু পছন্দ করি না যাকে। তো সবার পছন্দ একরকম হয় না, আলাদা আলাদা হয়। এবার হ্যাঁ, যদি সাজগোজের কথা বলো, আমার সব থেকে পছন্দের জিনিস যেটা হচ্ছে চুড়ি আর কপালের টিপ। এ দুটো আমার প্রচুর পছন্দের, আজ বলে আজ না, একদম ছোটো থেকে। আর একটা ব্যাপার, এখন যদিও টিপের প্রতি অতটা মানে কী বলা যায়, আকর্ষণটা নেই। কারণ এখন সে আগের মতো সে সুন্দর টিপগুলো আর পাওয়া যায় না, যেটা আগে পাওয়া যেত। মানে ছোটোবেলা থেকে বেশ কয়েকটা বছর পেয়েছি। আর চুড়ি যদি বলো, তো চুড়ির প্রতি আমার মানে কী আর বলবো, বিশাল রকমের একটা আকর্ষণ ছিল, আছে। ভবিষ্যতের কথা জানি না থাকবে নাকি। এবার এরকমও হয়েছে যে মানে আমি 2019-এর আগে অবধি বলছি, সামহাও 2019-এর হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি অবধি স্টেক ছিল। বাট তারপর থেকে অতটা আর নেই যে আমি রেগুলার বিভিন্ন রকম চুড়ি পরতাম। চুড়ি পরে থাকবোই থাকবো, আমার হাতে মোট চুড়ি দু হাতে দুটো, তার বেশি থাকবেই মাস্ট। সেটা কাঁচের চুড়ি হোক, চীনামাটির চুড়ি হোক, যে চুড়ি হোক। এবার চীনামাটির চুড়ি আমি বেশি পরতাম, পরতেও ভালোবাসতাম। তো বাবা কাছাকাছি যে কোনো জায়গা থেকে হোক, তমলুক থেকে হোক, কলকাতা থেকে হোক, যখন যেত মাল করতে তখন নিয়ে আসতো। এমন এমন ইউনিক কিছু কালেকশান আনতো যেগুলো এক সেটই থাকতো, ওইটি আমার জন্য নিয়ে আসতো। মাঝে মধ্যে যেটা হতো যে কোনো সেট হয়তো বাবা খেয়াল করলো না, ছোটো সাইজ চলে এলো, তো সেটা আবার রিটার্ন করতে হতো। ওটা আমার প্রচুর মন খারাপ হয়েছিল তখন, এত পছন্দের জিনিসটা ফেরত দিতে হচ্ছে। আমার চুড়ির কালেকশান দেখে আবার আমার স্যার বা ম্যামরা তার মেয়ের জন্য বা নাতনির জন্য চুড়ি নিতে চাইতেন, বলতেন কোথা থেকে নিয়েছি, কী ব্যাপার। তো ও হয় না, ওই দুটো জিনিসের প্রতি আমার ভালো লাগা সবসময় কাজ করে। আরেকটা কী বলো তো, আমি মনে করি যে তোমার স্কিনটা যদি ঠিকঠাক থাকে না, মেকআপ না করলেও চলে, ঠিক আছে? তার মানে এমন নয় যে আমার মুখে ব্রণর দাগ নেই, বসন্তের দাগ নেই, ওসব নয়, দুটোই আছে। এবার হ্যাঁ, হতে পারে অন ক্যামেরা সেটা বোঝা যায় না, অফ ক্যামেরা বোঝা যায় অবশ্যই। তো ওটা আমি মনে করি যে হ্যাঁ, কোনো কিছুতে ঢাকার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ ন্যাচারালি ওটা সবার হয়, ঠিক আছে? কেউ কোনো ট্রিটমেন্ট নেয়, কেউ নেয় না, ফারাক এতটুকুই।